গুড মর্নিং বন্ধুরা, এই যে বসে পড়েছি সকালে টিফিন বানাতে। দেখো আলু ম্যাশ করে রেখেছি, হাত দিয়ে ম্যাশ করেছি। তো করবো আলুর পরোটা আর হচ্ছে ধনেপাতার চাটনি। আর এর মধ্যে একটু ধনেপাতাও আমি অ্যাড করে দেবো, বাড়িরই ধনেপাতা। দেখো তুলে নিয়ে আসলাম এখন সবে সকাল। সবাইকে বলি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল, সবার দিনটা ভালো কাটুক, সুন্দর কাটুক। তো আমি এই যে সকালের খাবার বানাতে আসলাম। এটা এই ঠান্ডার সময় তো খুবই খেতে ভালো লাগে, আর আমার মাঝে মাঝে করা হয়, কিন্তু এবারটা করা হয়নি। তো সেটাই কি বলবো, কোথা থেকে বলবো কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমার মন ফোন কোনোটাই ভালো নেই, শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই। শরীরটা তো খারাপ হয়, মনটা খারাপ বলে শরীরটা বেশি খারাপ। তো যাই হোক, শরীর মন যতই খারাপ হোক আর যাই হোক না কেন, তবু তো কাজ তো করতেই হবে। এর থেকে তো ছুটি নেই, আর এর থেকে ছুটি হবেও না। তো এই যে সকালের টিফিনটা আগে রেডি করে নিই। ওই পাশে মেয়ের দুধটা বসিয়েছি, এখনও গ্যাসটা ধরাইনি, ধরাবো। আগে ভাবলাম আলুটা আগে মেখে নিই, কারণ এটা রেডি, পুরটা রেডি না করলে করা যাবে না। তো ওই জন্য আগে এটা করতে বসে পড়লাম। কোন পুতুল গাড়ি? তো এই দেখো আটাটাও আমার মাখা হয়ে গেছে। আমি কিন্তু এই আলু মাখাতে দিয়েছি পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, আর একটু রসুন, একটু আদা, এগুলো ভেজে নিয়ে আলুটাকে নুন আর একটুখানি হলুদ দিয়ে মাখা করলাম। আর এই দেখো আটাটা নর্মাল আটা আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঠিক একদম যেরকমভাবে পুলি পিঠে বানাই বা আমি যেরকমভাবে মটরশুঁটি কচুরি বানাই, সেরকম করে এটাকে সেম প্রসেসে আমি করব। তো এই দেখো আলুটাকে এবার এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দিয়ে দেখো এক একটা করে পুরো সবগুলো দেখো সবগুলো এক একটা করে এরকম করে গুঁড়ে নেবো। এগুলো ধনেপাতার চাটনি, টক দই, আমার তো বেসিক্যালি টক দই দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো কর্তামশাই ধনেপাতার চাটনি দিয়ে খাবে, ও ধনেপাতার চাটনিটা ভীষণ পছন্দ করে। তো ওর জন্য একটু ধনেপাতার চাটনি করে দেবো। ওই রসুন দিয়ে, আদা দিয়ে একটু ধনেপাতার চাটনি আর লঙ্কা দিয়ে করে দেবো। তো আগে এগুলো একটু গুঁড়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমার এই আলুটা, মানে আলুর পুরটা আটাতে ভরে রেডি করা কমপ্লিট। এবার আমি এটাকে বেলে তেলে, বাটারেও ভাজা যায়, আবার তেলে, সাদা তেলেও ভাজা যায়। তো আমি সাদা তেলেই ভাজবো, বাটারে না। তো হালকা করে এগুলোকে বেলতে হবে, একদম হালকা হাতে বেলতে হবে। এই দেখো ও কি বলো, দেখো হালকা করে বেলতে হবে পুরো। এটাই ঠান্ডাতে খেতে খুব সুন্দর লাগে, কর্তামশাই খুব পছন্দের একটা ডিশ, মানে ও খেতে খুব ভালোবাসে এইসব জিনিস। এদিকে দুধটাও মেয়ের জাল হয়ে গেছে। এই যে এবার পরোটাগুলো আমি সাদা তেল দিয়ে পুরো ভেজে নেবো। সবগুলো এরকম বানিয়ে নিয়েছি, এই যে সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভাজা করব সুন্দর করে। এতে কিন্তু অল্প তেলই লাগে, বেশি তেল দেওয়া লাগে না।
লাল লাল করে ভেজে নেবে এগুলো। এই যে বাজার থেকে কর্তামশাই নিয়ে আসলো এখন মাছ। কালকে শনিবার, ওই জন্য বেশি রান্না করব না, অল্প করে মানে আজকের মতনই রান্না করব। দেখো মাছটা কিন্তু বেশ সুন্দর, এটা হচ্ছে ট্যাংরা মাছ বলে, বড় ট্যাংরা। তো এটাকে মাংসর মতন করে রান্না করব। আর মাছের মধ্যে এরকম ডিম ছিল, এই ডিমটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব ভাবছি। আর এনেছে যে আমি ওইগুলো খাই না বলে আমার জন্য এনেছে এই যে বান মাছ। বান মাছটা আমি খুব পছন্দ করি। তোমাদের কোথায় কে কী বলে সেটা বলো অবশ্যই কমেন্টে। বান মাছগুলো বেশ বড় বড় আছে। তো এটা মাংস মতন করে করলে খেতে ভালো লাগবে, আলু ছাড়াই করব। কালকে তো শনিবার, কালকে করব না, অল্প করে আজকে করব। তো চলো মাছ টাছগুলো ধুয়ে রেডি করে গুছিয়ে নিই সব। চাটু বসিয়ে দিয়েছি, করবো বরমশের জন্য পছন্দের জিনিস। এই যে নারকেলের ছই বানিয়ে নিয়েছি খেজুরের গুড় দিয়ে, আর এই যে চালের গুঁড়ি দিয়ে, তারপরে সুজি দিয়ে, দুধ দিয়ে, গুড় দিয়ে, চিনি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। সবাই বলো তো কী বানাবো, নিশ্চয়ই বুঝতে পারছো দেখেই। তো এটাকে আমি ব্যাটার মানে করে খানিকটা সময় রেখে দিয়েছিলাম। এই দেখো, এই যে এই দেখো ব্যাটারটা করে পুরো করে নিচ্ছি। এটা আমার কর্তামশাই খুব পছন্দের। আগের দিন সংক্রান্তিতে করিনি বলে বারবার বলছিল যে পাটিসাপটা বানাও নি, পাটিসাপটা বানাও নি। হ্যাঁ, আমি পাটিসাপটাই করছি। তো এগুলো করে তারপরে দুপুরের লাঞ্চ রেডি করতে যাব। চলে আসলাম দুপুরে লাঞ্চ রেডি করতে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হতে দিলাম। আর এই যে মাছ আর মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজা করব। রান্নাটা ঝমাঝম করতে হবে, অনেকটা দেরি হয়ে গেল ওগুলো বানাতে। তেল গরম হয়ে গেছে, এই যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা লাল লাল করে একটু ভেজে নেব। এই মাছ না খুব ফুটে, ভীষণ ফুটে এই মাছগুলো। এই জন্য আমার কড়াইতে দিয়ে আমার দৌড় মাছ খাচ্ছে। তাও দেখো কেমন খাচ্ছে, ভীষণ ফুটে এই মাছগুলো। আর এই ডিমগুলো একটু না অন্য রকমের দেখতে, তোমাদের দেখাবো কোনো, যখন ভাজবো তখন তোমরা দেখতে পাবে একটু অন্য রকমের ডিমগুলো। এই মাছগুলো সব এক এক করে ভেজে নেব। আর এই গ্যাসটা দিলে হয়ে যায়। বেশি করে করছি না, অল্প করে করছি, যদি খেতে যায় তাহলে তো সমস্যা, যেহেতু কালকে তো শনিবার, এই জন্য। এই দেখো মাছ পুরো ভাজা কমপ্লিট। যে মাছটা কিনে এনেছে তার ডিমগুলো ঠিক এরকম, এরকম কেমন বড় বড় গোল গোল। এটাকেই আমি ভাজি তোমার হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি এই মাছটা না আগে আমাদের কখনোই আনেনি, ঠিক আছে, আজকেই প্রথম আনলো। খেতে খুব ভালো হয় শুনেছি লোকের মুখে, জানি না, খাইনি। তো দেখা যাক কেমন হয়, খেয়ে তো দেখবো, তারপরে তো বলবো। তো এটাকেই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ডিমটাকে। মাছের ডিমটা গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে আশা করছি, জানি না অবশ্য। একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু করে, এবার নুন দেবো। আর মাছটাকে 2-4 টুকরো আলু দিয়ে বেশ রসা রসা করে মশলা টশলা দিয়ে রান্না করব। এই দেখো পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে, লঙ্কা টঙ্কা দিয়ে ভাজার পরে এরকম হয়েছে, অনেক তেল বেরিয়েছে। এবার হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দেবো।
বসিয়ে দিচ্ছি মাছ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি যে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে হালকা করে মানে কষাকষি করবো, এই জন্য আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নিই। দেখো 4 টুকরো কি 5 টুকরো আলু, বেশি আলু দিইনি। এটা হলে ভাতটা বসাবো আমি উনুনে, এটা প্রতিদিনই করি। দিয়ে দিচ্ছি দেখো হলুদ পরিমাণ মতো। আমি হলুদটা ঢালছি না ইচ্ছা করেই কোটোতে, কারণ হচ্ছে আমি করব, কোটোগুলো পরিষ্কার করব, হলুদ লবণের কোটোগুলো পরিষ্কার করব বলে আমি ইচ্ছা করেই ঢালছি না। দিয়ে দেবো মশলাটা পুরো। এখানে আছে শুকনো লঙ্কা, তারপরে জিরে, আদা, রসুন, একটু পেঁয়াজটাকে আজকে পেস্ট করেই দিয়েছি, আজকে অন্যভাবে কেটে দিলাম না। পেঁয়াজ এগুলো দিয়ে মশলাটাকে এবার ভালো মতো কষাবো। টমেটো দিয়ে দিলাম কেটে রাখা, এটাকে ভালো মতো কষাবো। ভেজে পুরো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জল। এতে কিন্তু বেশি ঝোল করবো না, একদম গা মাখা মাখা হবে, কষা কষা যেটাকে বলে, ওই জন্য আর অল্প একটু জল দেবো, সামান্য। আলুটা সেদ্ধর মতন জল দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা। এবার এটাকে ভালো মতন শুকাবো, ফুটবে আর কি, ফুটে একদম মাখো মাখো হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দিলাম, হতে থাকবে। এরকম মাছের ঝোল পুরো কিন্তু রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গরম মশলা, কারণ এইসব মাছ গরম মশলা না দিলে টেস্ট সুন্দর লাগে না, তো ওই জন্য অল্প করে গরম মশলা দিলাম। ঝোলটা এরকমই রাখবো, আরও এঁটে যাবে, আলুতে ঝোল আরও টেনে নেবে। এবার আমি নামিয়ে নেবো। দেখো কালারটা কি সুন্দর এসছে, দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখো পুরো রেডি আমার মাছের ঝোল। এবার বসিয়ে দেবো কাঁচা টমেটোটা, বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো। এটা আমার খুব পছন্দের একটা সবজি, ভীষণ ভালো লাগে আমার এটা খেতে, টক টক হয়, বেশ ভালো লাগে। কার কার কাঁচা টমেটোর চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। কোটোগুলো এবার পরিষ্কার করে তারপর নতুন করে আবার নুন হলুদ রাখবো। তো এটাকে এবারে ভালো মতো সেদ্ধ হতে দিতে হবে। এই যে টমেটো চচ্চড়ি কমপ্লিট, আজকে এখানেই শেষ করলাম।